সেরা স্বাদে বাঙালি স্টাইলে মাছের ঝোল। তো এই গরমে একটা দারুণ রেসিপি নিয়ে এসেছি। রেসিপিটা পুরো দেখার জন্য অনুরোধ করব। নমস্কার, আমি সুমি কিচেন থেকে সবাইকে স্বাগতম। আজ আমি নিয়ে এসেছি মাছের দারুণ একটা ঝোলের রেসিপি। তো তার জন্য আমি এখানে সিলভার কাপ মাছ নিয়েছি, নুন আর হলুদ মাখিয়ে নিয়েছি। এখন 10 মিনিট পর মাছটা আমি ভেজে নেব। এর জন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ে দিয়ে দিয়েছি সাদা তেল। তো তেলটা গরম হয়ে গেছে, এখন মাছগুলো দিয়ে এপিট ওপিট উল্টিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। আর বলে রাখি বন্ধুরা, আজ ভিডিওটা আমি খুব বেশি বড় করে বানাবো না, তো আমি কম সময়ের মধ্যে ভিডিওটা তৈরি করে নেব। তো দেখতেই পাচ্ছ মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নিচ্ছি। আর এই রেসিপির জন্য মাছটা খুব বেশি কড়া করে ভাজতে হবে না। তো মাছটা 80% মতো ভাজা হয়ে গেলেই নামিয়ে নেবে। তো একবার ভেজে নেওয়ার পর আবারও আমি বাকি যে মাছগুলো ছিল সেগুলো আমি ভেজে নিয়েছি। তো মাছগুলো সব ভেজে নেওয়ার পর যেই তেলটা বেশি হয়েছিল সেই তেলের মধ্যে আলুগুলো আমি ভেজে নেব। তো আলুগুলো ভাজার জন্য দিয়ে দিয়েছি নুন আর হলুদ। এরপর একটা ঢাকনা দিয়ে মাঝে মাঝে ঢাকনা দিয়ে আলুটাকে ভালো করে ভেজে নিচ্ছি। আর এই রেসিপির জন্য আমি মশলা নিয়েছি আদা কুচি, রসুন কুচি, দুটো লঙ্কা আর সামান্য একটু জিরে। আর দিয়ে দিচ্ছি 6 থেকে 7টা কাজু। আর এখানে আমি একটা 10 টাকার পোস্ত প্যাকেট নিয়েছিলাম, তো সেই পোস্তটা পুরোটাই দিয়ে দিয়েছি। আর এখন আমি এই মশলাটা পেস্ট করে নিচ্ছি। আর এদিকে মাছের ঝোলটা রান্না করার জন্য আমি এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি সরষের তেল। তেলটা গরম হয়ে আসতেই দিয়ে দিলাম চিনি, হালকা কালার হয়ে আসতে দিয়ে দিচ্ছি পেঁয়াজ। তো এখানে আমি 4টে বড় সাইজের পেঁয়াজ কুচি করে রেখেছিলাম আর এখানে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। পেঁয়াজ আর লঙ্কাটা ভাজা হয়ে আসতেই দিয়ে দিলাম পেস্ট করে রাখা মশলাটা। তো মশলাটা দেওয়ার পর গ্যাসের চুলাটা মিডিয়ামে রেখে 2 মিনিট মতো ভালো করে ভেজে নেব। আর এখন দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো 1 চামচ আর শুকনো লঙ্কার গুঁড়ো 1 চামচ। তো সব কিছু মশলাটাকে ভালো করে ভেজে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিলাম একটা টমাটোর কেটে কুচি করে রেখেছিলাম। তো টমাটোরটা একটু দেওয়ার পর মশলাটাকে কষানোর জন্য আমি দিয়ে দিলাম হাফ বাটি জল। মশলাটা কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম ভেজে রাখা আলুগুলো। তো আলুটা দেওয়ার পর মশলার সঙ্গে 2 মিনিট মতো ভালো করে কষিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছ মশলার গা থেকে তেলটা বেরিয়ে এসেছে। এখন আমি দিয়ে দিলাম পরিমাণ মতো জল। আমি এখানে 3 বাটি পরিমাণ জল নিয়েছি ছোট বাটিতে। আর দিয়ে দিলাম স্বাদ মতন লবণ। আর দেখতেই পাচ্ছ ঝোলটা ফুট চলে এসেছে। এখন আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো। তো মাছগুলো দেওয়ার পর গ্যাসের চুলাটা মিডিয়াম করে 5 মিনিট মতো ভালো করে ফুটিয়ে নেব। আর ঝোলটা 5 মিনিট মতো ফুটিয়ে নেওয়ার পর ধনেপাতা দিয়ে সার্ভ করে নেব। তো বন্ধুরা, আজকে মাছের ঝোলের রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবে না। ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এখন আমি গ্যাসের চুলাটা বন্ধ করে দিয়েছি আর দিয়ে দিলাম উপর থেকে ধনেপাতার কুচি। রেসিপিটা যদি ভালো লেগে থাকে শেয়ার করার অনুরোধ রইল। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ থাকলো। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।